মধ্যবিত্ত ফ্যামিলির প্রথমবার প্লেনে চড়ার গল্প চলো আজকে তোমাদের শোনাই। তার আগে তোমরা কি জানো এখন শর্টস ভিডিও আপলোড করা যাচ্ছে 3 মিনিট করে, যেটা আগে 1 মিনিটের যেত। যাই হোক, আমরা দেখো পৌঁছে গেছিলাম বিধাননগর, তারপর ওখান থেকে ওলা ধরে সোজা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, মানে দমদম বিমানবন্দর। আর এয়ারপোর্ট পৌঁছাতেই জানতে পারলাম ওখানে জল এবং খাবারের দাম অস্বাভাবিক, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের ওইভাবে জল কিনে খাওয়া একটু অস্বাভাবিক ব্যাপারই লাগছিল। যদিও এত টাকার টিকিট কেটে যাচ্ছে, জল কিনতে পারবো না, কিন্তু এই যে টিকিটটা যে কেটেছি কোম্পানির টাকায়, সেটা আর কি করে বোঝাবো। যাই হোক, ইতিমধ্যে আমি আমার বরকে বলছি তুমি কিন্তু প্লেনে উঠে একদম এয়ার হোস্টেসের দিকে তাকাবে না, আমি কিন্তু সুন্দর করে সেজে গুজে এসেছি। বাই দ্য ওয়ে, আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিয়ে যাও। আর বড় ভ্লগ আশা করি অনেকেই দেখে এসেছো, আমরা কেন গেছিলাম সুরাটে সেটাও তোমরা জানতে পেরে গেছো। তো আমরা কিন্তু ডাইরেক্ট সুরাট যাইনি, আমরা গেছিলাম আহমেদাবাদ হয়ে। তো যখনই প্লেনে উঠলাম, মানে প্লেনটাকে সামনে দেখেই যেন একটা আলাদাই এক্সাইটেড ফিল হচ্ছিল। ইতিমধ্যে দেখো সেই এয়ার হোস্টেসদের দেখে আমার বর কি কাণ্ড করছে দেখো আমাকে রাগানোর জন্য। আমি তো প্রচন্ড রেগে গেছিলাম। যাই হোক, এই জার্নিটা সম্পূর্ণ মানে হয়েছে সেটা আমার বরের দৌলাতে। আমি সুযোগটা পেয়েছি, বাট আমার বর না নিয়ে গেলে আমার হয়তো যাওয়াটা হতো না। কিন্তু দেখো, আমরা গরিব হলেও ভাই ফার্স্ট টাইম উঠেছি, একটু তো কিছু ট্রাই করতেই হবে। 200 টাকার চা খেয়ে নিলাম, ভাবতে পারছো 200 টাকা দিয়ে চা আর বিস্কুট, মানে প্লেনের মধ্যে সেই দাম বলা যায় অস্বাভাবিক দাম। 500 ml জলের দাম নিচ্ছিল 80 টাকা। ওরে বাবা, সত্যি খুবই দাম। বাট প্রথমবার প্লেনে উঠে একটু অসুবিধা হচ্ছিল, ফার্স্ট টাইম যেহেতু উঠেছি। পেটের মধ্যে কেমন করছিল প্লেনটা ছাড়তেই, যখন উপর দিকে উঠছিল। তো ভালোভাবেই আমরা পৌঁছে যাই আহমেদাবাদ। আর ওখানে পৌঁছাতেই দেখো ট্রাই করেছিলাম আমরা আহমেদাবাদের কিছু থালি, মানে গুজরাটি থালি যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছ কত কিছু খাবার দাবার রয়েছে। আর এই খাবারটাকে কি বলা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও কেউ থাকলে। তো আমরা সুরাটে গেছিলাম কাপড়ের দোকানে কাজের জন্য। 3 থেকে 4টে দোকানে আমরা একদিনে গিয়ে কাজ করেছি, সেটাও অনেকটা বড় ব্যাপার বলা যায়। তো আসার পথেও কিন্তু আমরা প্লেনে করে এসেছিলাম। আমরা দুবার প্লেন পাল্টেছি, একটা ইনডোর মানে সুরাট থেকে ইনডোর, দেন আবার ইনডোর থেকে আমাদের কলকাতা। তো এই প্লেনটায় উঠে আমার একটু বেশি কষ্ট হচ্ছিল, কেন জানি না, কারণ প্লেনটা ছোট ছিল ইনডোর আসার প্লেনটা। তো ছোট প্লেনগুলোতে বেশি কষ্ট হয়, বড় প্লেনগুলো অনেকটা কমফর্টেবল জার্নি আর কি বলা যায়। তো যাই হোক, আরও একটা জিনিস কেলেঙ্কারি করেছি। দেখো তোমরা কি কেউ জীবনে এরকম করেছো যারা প্লেনে উঠেছো, লুকিয়ে লুকিয়ে এরকম খাবার দাবার নিয়ে এসেছো? দেখো আমি বিস্কিট নিয়ে এসেছি, এটাও আমি ট্রাই করেছি। তো এটাও একটা অন্যরকম ব্যাপার ছিল। তারপর দেখো সেকেন্ড প্লেনে উঠে আমরা পৌঁছে যাই কলকাতা, একদম রাত্রিবেলা 11টা-12টা নাগাদ আমরা নেমেছিলাম। আর রাতের কলকাতাকে মানে প্লেন থেকে যা লাগছিল বলার মতো নয়, ভীষণই সুন্দর একটা জার্নি ছিল। বড় ভ্লগে দেখে এসো। আর শাড়ির দোকানেও আমরা খুব ভালো মতো কাজ করতে পেরেছি, একদিনেই 4টে শাড়ির দোকানে কাজ করেছি। তো যারা যারা বড় ভ্লগ দেখোনি অবশ্যই দেখো, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।